নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়া 25 রানের জয়ে চলমান টি-20 বিশ্বকাপের সেরা 8-এর দৌড়ে এক ধাপ এগিয়ে গেল টাইগাররা। অন্যদিকে ডাচদের হারানোয় টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার। গত কয়েক বছর ধরে বাংলাদেশ শ্রীলঙ্কার ক্রিকেট লড়াই যেন রূপ নিয়েছে এক মহাযুদ্ধে। অনেকের মতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ কিংবা ভারত পাকিস্তান মহারণের চেয়ে বেশি রোমাঞ্চ ছড়ায় বাঘসিংহের এই লড়াই। নাগিন ড্যান্স, টাইমড আউট সহ ক্রিকেট মাঠে গত কয়েক বছরে বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াইয়ে ঘটেছে অনেক ঘটনা। সেই বাংলাদেশের জয়েই শেষ লঙ্কানদের সুপার 8-এ খেলার স্বপ্ন। 3 ম্যাচের সবগুলোতে জিতে ডি গ্রুপ থেকে এরই মধ্যে সুপার 8 নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। 3 ম্যাচের 2টিতে জয় পাওয়া বাংলাদেশের পয়েন্ট 4। এতে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে আছে টাইগাররা। সমান ম্যাচে 1 জয়ে 2 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে রয়েছে নেদারল্যান্ডস। 2 ম্যাচের 1টি হার এবং অন্যটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় 1 পয়েন্ট নেপালের। এশিয়ার দেশটি রয়েছে টেবিলের চতুর্থতে, আর 1 পয়েন্ট নিয়ে ডি গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে লঙ্কানরা। 2014 সালে চ্যাম্পিয়নদের বাকি 1 ম্যাচ। নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ম্যাচ জিতলে লঙ্কানদের পয়েন্ট হবে 3। এরই মধ্যে 4 পয়েন্ট বাংলাদেশের। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে টাইগাররা হারলে আর ডাচদের বড় ব্যবধানে হারালেও সুপার 8-এ খেলার কোনো সম্ভাবনা নেই শ্রীলঙ্কার। অর্থাৎ শেষ ম্যাচ খেলার আগেই টি-20 বিশ্বকাপের নবম আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে লঙ্কানদের। পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ এখন নেদারল্যান্ডস। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ নেপালকে হারালেই উঠে যাবে সুপার 8-এ, আর হেরে গেলেও সুযোগ থাকবে টাইগারদের। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসের পরাজয় কামনা করতে হবে শান্তদের। ডাচদের সমীকরণও একই। নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে নেদারল্যান্ডসকে। একই সঙ্গে প্রার্থনা করতে হবে নেপালের বিপক্ষে বাংলাদেশের বড় হারের। এতে পয়েন্ট সমান হলে নেট রান রেটে সুযোগ হতে পারে ডাচদের। দ্বিতীয় দল হিসেবে নেপালেরও সুযোগ রয়েছে সুপার 8-এ খেলার, তবে তাদের কাজটি কঠিন। এশিয়ার দেশটির বাকি 2 ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। এই 2 ম্যাচে জিতলে 5 পয়েন্ট নিয়ে সেরা 8 নিশ্চিত হবে হিমালয়ের কন্যাখ্যাত দেশটির। তবে বর্তমান অবস্থা পরিস্থিতি বিবেচনা করলে ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে শেষ 8-এ যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা বাংলাদেশের।